নমস্কার, নিউজ 18 বাংলায় ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আবার শুরু করলাম সোম থেকে শুক্র, প্রতিদিন এই শো করব ডিজিটালে জনতার দরবার। ফেসবুক এবং ইউটিউবে আপনারা লাইভ দেখতে পারবেন এবং তারপরে তো দেখতে পাবেনই। আর প্রত্যেক শুক্রবার একবার করে বলে দিই, প্রতিদিন বলবো, প্রত্যেক শুক্রবার কোনো রাজনৈতিক চর্চায় যাব না, একেবারে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা আপনারা অবশ্যই দেখবেন, নতুন ভাবে নিয়ে আসবো প্রত্যেক শুক্রবার। সোম থেকে বৃহস্পতি থাকবে রাজনীতি নিয়ে চর্চা, রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক, আর প্রত্যেক শুক্রবার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, স্বাস্থ্যের যত রকম বিষয় আছে সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে লাইভে আসবো। আজকে আবার বলি গুড ইভিনিং, সবাই নিশ্চয়ই ভালো আছেন। শুরু করি আজকে শনিবার যে ঘটনা ঘটলো, অর্থাৎ নীতি আয়োগের বৈঠক। সেই নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করলেন বাইরে বেরিয়ে এসে যে তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। যদিও শাসক দলের শিবির অর্থাৎ কেন্দ্রের শাসক দলের শিবির সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে এবং আজকেও বিধানসভাতেও এই প্রস্তাব গৃহীত হয়েছে। কেন বাইরের ঘটনার প্রস্তাব গৃহীত হলো তা নিয়ে একেবারে শোরগোল পড়ে গেল আজকে বিধানসভায়, এবং বিধানসভা থেকে পাল্টা ওয়াকআউট করলো বিজেপি। এই সব দেখাবো। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, বিজেপি মুখপাত্র অভ্র সেন এবং অধ্যাপক সুকান্ত ঘোষ। আমি তিনজনের কাছেই আসবো। তবে কি হয়েছিল শনিবার একটু মনে করিয়ে দিই। আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছে। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট है। শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক হয়। বিরোধী জোট INDI এর 7 মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে এই বৈঠকে যোগ দেননি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য নীতি আয়োগের বৈঠকে যোগ দেন। বৈঠকে তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন বলে দাবি। মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে প্রথমে দিল্লিতে, তারপরে কলকাতায় ফিরে সুর চড়ান মমতা। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট, তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে। তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আচ্ছা ঠিক আছে, স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একাধিকবার লোকসভায় তার মাইক বন্ধের অভিযোগ তুলেছেন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের বৈঠকেও মোদী সরকারের বিরুদ্ধে মাইক বন্ধ করে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ উঠল। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস। তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে। তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে বারবার যদি বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? 2022 সালে শেষবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এবার নীতি আয়োগের এই বৈঠকে বঞ্চনার অভিযোগের পাশাপাশি একাধিক দাবি তোলার কথা ছিল মুখ্যমন্ত্রীর। যেমন
গঙ্গা ভাঙন রুখতে আর্থিক প্যাকেজ, সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় স্থায়ী বাঁধ তৈরির পরিকল্পনা এবং তার জন্য আর্থিক প্যাকেজ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সাহায্য, বলার সুযোগ না পেলে যে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করবেন তা শুক্রবারই স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। মুখ্যমন্ত্রীর বক্তব্য মাত্র 5 মিনিট তাকে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয়েছে, তারপরই বন্ধ করে দেওয়া হয় মাইক। এর প্রতিবাদে তিনি বৈঠক ছাড়েন। I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition. Only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। নীতি আয়োগের এই বৈঠকে মমতার যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এদিন বলার সুযোগ পেলে মমতার বঞ্চনার অভিযোগ নীতি আয়োগের বৈঠকে রেকর্ড হয়ে থাকতো, কিন্তু তা শেষমেশ হয়নি। মমতার বিস্ফোরক অভিযোগ 5 মিনিট বলার পরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এটাও আবার তৃণমূলের কাছে অস্ত্র। এই অস্ত্রের শান দিয়েই সংসদের ভিতরে ও বাইরে তারা সুর চড়াবে। আইএনডিআই এর অন্যতম মুখ মমতা, তাই মমতার মাইক বন্ধের অভিযোগকে হাতিয়ার করতে পারবে আইএনডিআইএ। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে তারাও মোদী সরকারকে চেপে ধরার সুযোগ পাবে। সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট है। নিউজ 18 বাংলা। আমি অভ্রর কাছে আসবো। অভ্র, তৃণমূল কিন্তু বলতে শুরু করেছে সেই শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমরা আমাদের সাথে যারা আছে তাদের সাথেই আমরা আছি। তৃণমূল এই ইস্যুতেও বলতে শুরু করেছে, অর্থাৎ আঞ্চলিক দল যাদের উপরে নির্ভরশীল হচ্ছে এই মোদী সরকার তাদের সাথেই আছে, তাদেরকে বেশি বলতে দেওয়া হচ্ছে। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বলেছেন সত্যটা আসলে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৃণমূল এই ইস্যু যে তৃণমূল স্তরে নিয়ে যাবে এটা পরিষ্কার। অভ্র, অভ্র আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যালো, আমার অডিও শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলার সর্বশ্রেষ্ঠ নাট্যকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার এই পশ্চিমবাংলায়, তার নাম হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছু কারণ আমি তুলে ধরি। আমি আশা করবো যে দর্শক বন্ধুরা আজকের পর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় বা বাদল সরকার, শরৎচন্দ্র ইত্যাদি যা সব লেখকরা রয়েছেন তাদের পড়া ছেড়ে, তাদের লেখনীগুলো পড়া ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা স্ক্রিপ্ট গুলো বা নাটকগুলো পড়া শুরু করবেন। সেগুলো মঞ্চস্থ হওয়া শুরু হয়েই গেছে। এবার অয়নদা, আপনি খুব সুন্দর করে কয়েকটা জিনিস দেখিয়েছেন প্যাকেজে। আপনি এটাও দেখান অয়নদা যে রাজীব সরদেসাই বলে একজন যে নামজাদা জার্নালিস্ট আছে, যে তৃণমূলের নতুন রাজ্যসভার এমপি সাগরিকা ঘোষের যিনি হাজবেন্ডও বটে, উনি এই নীতি আয়োগের মিটিং এর আগের দিনই পরিষ্কার মিডিয়াতে বলেই দিয়েছিলেন যে এটাই প্ল্যান করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের মিটিং থেকে বেরিয়ে আসবে। এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া এখন বাইরে, ঠিক আছে? এবার ঠিক তারপর আপনি এটা দেখান যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি কতক্ষণ বলেছেন। উনি 7 মিনিট 30 সেকেন্ড বলেছেন এবং উনি ক্যাটাগরিক্যালি এই বিষয় নিয়ে কিন্তু টুইট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় হিমন্ত বিশ্ব শর্মা নাকি 15 থেকে 20 মিনিট বলেছেন, ছেড়ে দিলাম। এবার অয়নদা, আপনি এটাও দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দিল্লিতে নীতি আয়োগের মিটিং থেকে বেরিয়ে এসে কি বলেছিলেন। উনি বেরিয়ে এসে ক্যাটাগরিক্যালি বলেছিলেন অয়নদা যে তার মাইক নাকি বন্ধ করে দেওয়া, তাই তো? এবার আপনি আরেকটু এগিয়ে আসুন। উনি শু করে উড়ে চলে এলেন কলকাতায় ওনার ভাইপোকে নিয়ে। এবার ভাইপোকে নিয়ে কলকাতায় উড়ে আসার পরে উনি মিডিয়ার সামনে কি বললেন? উনি বললেন আমার সময় হয়ে যাওয়ার পরে টিং 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 করে বেল বাজানো হচ্ছিল। তখন কিন্তু উনি একবারও মাইক বন্ধ করে দেওয়ার কথা বলেননি। আরেকটা ভয়ঙ্কর কথা উনি কলকাতায় পদার্পণ করে বলেছেন। উনি বলেছেন আমি প্রথমে অপোজিশনের কথা বলছিলাম, তারপরে আমি যখন বাংলার কথা বলা শুরু করি তখন দেখি টিং টিং করে বেল বাজছে। এবার অয়নদা, এই জিনিসটা দর্শক বন্ধুদের জানা খুব প্রয়োজন যে নীতি আয়োগের বৈঠকে কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম, স্টেটের নাম অনুযায়ী অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিন্তু মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হয়। সেখানে মুখ্যমন্ত্রীর অনুরোধেই কিন্তু 7ম স্থানে তাকে বলতে দেওয়া হয়েছিল, কারণ তিনি বলেছিলেন তিনি তাড়াতাড়ি শু করে উড়ে এসে কলকাতায় পদার্পণ করবেন। সেই রিকোয়েস্ট কিন্তু স্টেট গভর্নমেন্টের রাখা হয়েছিল। এই গেল এক।
দ্বিতীয়ত, প্রত্যেক মুখ্যমন্ত্রী কিন্তু 7 মিনিট সময় রয়েছে বলার জন্য। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কলকাতায় ভাইপোকে নিয়ে শু করে পদার্পণ করার পরে উনি বলেন যে আমি প্রথমে অপোজিশনের কথা বলেছি, তারপর বাংলার কথা বলতে শুরু করেছি, তাহলে কি ধরে নেব প্রথম 7 মিনিটে উনি অপোজিশন নিয়ে বলেছেন, বাংলা নিয়ে একটা কথা খরচ করেননি? আর উনি যেখানে বলেছিলেন, বা উনি কেন, প্রত্যেকটা মুখ্যমন্ত্রী যেখানে বসেন তার সামনেই কিন্তু স্টপ ওয়াচ রাখা থাকে। ওনার যদি বেশি সময়ই বলার হতো তাহলে ওনার কিন্তু অনুরোধ করা উচিত। আরেকটা কথা, ওনার মিথ্যাচার পদে পদে কিন্তু ধরা পড়ছে। আসলে এটা খুব দুর্বল চিত্রনাট্য, এটা নাটক। এই নাটক করার মূল কারণ হচ্ছে ইতিহাসে থাকা। যদি তুমি নাট্যকার অভিনেতা সবই বললে, সেরা অভিনেতা, সেই সেরা অভিনেতা নাট্যকারী তোমাদেরকে ভরাডুবিতে ফেলে দিয়েছে এই 2024-এও। আমি আসবো। যদি এই নাটকটা না করে কাজের কাজ কিছু করার মতো জায়গা থাকতো না, তাহলে অ্যাজ পার আর্টিকেল 131 এরা সুপ্রিম কোর্টে মামলা করতো, যেটা ওদের হয়নি, কারণ সুপ্রিম কোর্টে মৃত্যুঞ্জয় দম ওদের হয়নি সুপ্রিম কোর্টে যাওয়ার, কিন্তু দম এইটা কিভাবে হলো বিধানসভায় প্রস্তাবনা। কারণ বিধানসভায় বিজেপির অভিযোগ হচ্ছে যে বাইরের কোনো আলোচনা, বাইরে কাউকে নিয়ে আলোচনা বিধানসভায় করা যায় না। বিজেপি যখন কিছু নিয়ে বলতে চায় তখন বিজেপিকে বাধা দেন স্পিকার। আর এটা তো সম্পূর্ণ নীতি আয়োগের বৈঠকে হয়েছে, সেইটা বিধানসভায় প্রস্তাবনা হলো, স্পিকার মেনেও নিলেন এবং আলোচনাও হলো। কেন? প্রথমত অয়নদা, আজকে একটা ঘটনার প্রতিবাদ করে আমি এখানে আমার বক্তব্য শুরু করব। আজকে যেইভাবে সাংবাদিকদের সংসদ ভবনে আটকে রাখা হচ্ছে, এই ভারতীয় জনতা পার্টির সরকার কখনো মানে সংসদে দাঁড়িয়ে বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করার জন্য মাইক বন্ধ করে দিচ্ছে, কখনো নীতি আয়োগে বিরোধী মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ করছে। আজকে সাংবাদিকদের তাদের গতিবিধির ওপরে তাদের একটা স্পেসিফিক জোনের মধ্যে তাদের মনে খাঁচাবন্দি করে দিয়ে একটা জোনের মধ্যে দিয়ে তাদের রাখবেন, এবং সেখানে দাঁড়িয়েই তারা সাংসদদের সাথে কথা বলতে পারবেন, তাদের খবর সংগ্রহ করতে পারবেন। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক হিসাবে এবং তৃণমূল কংগ্রেস দল হিসাবে আমাদের প্রতিবাদ থাকলো। এইবার আমি এই প্রসঙ্গে আসি যে অয়নদা, মানে আজকে মানস ভূঁইয়াজি এই প্রস্তাবটা এনেছেন এবং নিয়ম মেনেই স্পিকার এই প্রস্তাবের উপরে মানে অংশগ্রহণ করার জন্য যে বিজেপি ঠিক করে দেবে এরকম তো কোনো জায়গায় লেখা নেই আজকে যে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। এইটা একদম স্পেসিফিক বিধানসভার নিয়ম মেনে মানস ভূঁইয়াজি প্রস্তাব এনেছেন এবং একদম নিয়ম মেনে। যদি এখানে যদি কোনো বেনিয়ম থাকতো তাহলে সেটাকে লিপিবদ্ধ করানোর সুযোগ ছিল। ওয়াকআউট না করে আজকে ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক আছে, বিরোধী দলের নেতৃত্বে, এরা গ্যালারি শো করতে ব্যস্ত। এরা বলছেন যে সত্যি কথা বলুন উনি, আচ্ছা নীতি আয়োগের যিনি সাংবাদিক বৈঠক করেছেন তিনি পর্যন্ত বলেছেন এরকম কোনো ঘটনা ঘটেনি। প্রথম কথা হলো যে অয়নদা 7 বারের সাংসদ, 3 বারের সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার, 4 বারের মিনিস্টার এবং 3 বারের মুখ্যমন্ত্রী, তাকে সে মিথ্যে কথা বলছে। সে যদি মিথ্যে কথা বলতো, এই যে অর্বরা, এই যে ভুড়ি ভুড়ি মুখ্যমন্ত্রীকে যে আক্রমণ করে না, নাটক অভিনয় করছে, এগুলো বাংলার মানুষ আমরা দেখেছি। 2021 সালে মোদিজি এসে ইফতিজারদের মতো যখন বলেছিল দিদি ও দিদি, এর উত্তর বাংলার জনগণ ভোট বাক্সে দিয়েছিল। আজকে যদি আপনি এখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে যত বলবেন নাটক করেন, যত বলবেন অভিনয় করছেন, যত বলবেন মিথ্যে কথা বলছেন, এর উত্তর কিন্তু ভোট বাক্সের মধ্যে। কিছু বলতে চাইছে বারবার এই তৃণমূলের পক্ষ থেকে এটাই বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত বলবেন তত তোমাদের ভরাডুবি হবে। আমি আসছি। আমি আয়নদা বলিনি, অর্বত বললো। আচ্ছা শেষ করো। বলিনি, মৃত্যুঞ্জয় শেষ করো। বলছি যে প্রথম কথা হলো যে আমরা দুটো কারণে নীতি আয়োগ বৈঠকে অংশগ্রহণ করতে গেছিলাম। প্রথমত সৌজন্য, আর দ্বিতীয় কথা হলো বাংলার বঞ্চনা, যে 100 দিনের টাকা, এই যে আবাস যোজনার টাকা, বাংলার 1,71,000 কোটি টাকা যে বকেয়া আছে 2021 সালের পর থেকে, সেই দাবি দেওয়া নিয়ে কথা বলতে গেছিলাম। সেই দাবি দেওয়া নিয়ে যখন মুখ্যমন্ত্রীকে কথা বলতে দেওয়া হয়নি, বাংলার মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। সংসদে দাঁড়িয়ে যেমন বিরোধীদের কণ্ঠরোধ করা হয়, এই কণ্ঠরোধের বিরুদ্ধে জনগণ বুঝে নেবে বাংলা। এবার অভ্র না, অডিও আসছে না।
কেউ যদি হ্যাঁ, আসছে, এবার আসছে। সেটা এক জিনিস, ডিবেটে সেই ভাষা চলতে পারে। একটা কিন্তু ভদ্রতার লেভেল